আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব আগাম জামিন সম্পর্কে। অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে কিভাবে আগাম জামিন নেওয়া যায়, বা আগাম জামিন নেওয়ার কোনো ধরনের বিধান আছে কিনা, বা কতদিনের জন্য আগাম জামিন নেওয়া যায়, বা কিভাবে আগাম জামিন নেওয়া যাবে সে সম্পর্কে অনেকে প্রশ্ন করেছিলেন। এই জন্য আপনাদের সম্মুখে আজকের এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আজকের এই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, অনেক সময় বিভিন্ন ধরনের বড় বড় মামলা হয়ে থাকে যেগুলো জামিনযোগ্য নয়। সেই জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে আপনি আগাম জামিন নিতে পারেন হাইকোর্ট থেকে। আইনে আগাম জামিন সম্পর্কে হাইকোর্টের কথা এবং জেলা ও দায়রা জজের কথা বলা হয়ে থাকলেও জেলা ও দায়রা জজ কিন্তু আগাম জামিন দিতে পারে না। আপনার আগাম জামিন নিতে হয় হাইকোর্ট বিভাগ থেকে। সো হাইকোর্ট বিভাগ থেকে আপনি কোন বিষয়ের উপর আপনি জামিন নিতে পারেন সে বিষয়টা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। আগাম জামিন নেওয়া যায় আপনার পুলিশ মামলার ক্ষেত্রে। যখন একটি বিষয় থাকবে, যখন আপনি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মামলাতে আপনি জড়িত হলে আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেখানে আপনি মামলাতে সরাসরিভাবে যুক্ত ছিলেন না বা সরাসরি আপনি সম্পৃক্ত ছিলেন না, তারপরও আপনাকে সেই মামলাতে সম্পৃক্ত করা হয়েছে। আপনি যদি মনে করেন যে আপনি আগাম জামিনে আসলে আপনি সেই মামলা থেকে মুক্তি হতে পারবেন, বা আপনি যে নির্দোষ সে বিষয়গুলো প্রমাণ করতে পারবেন, এবং আপনি যে নির্দোষ সেটা প্রমাণে আপনি সক্ষম হবেন, তাহলে কিন্তু আপনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন। তো আগাম জামিন নেওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো হলো যে নিম্ন আদালতে হাজির হলে আপনি হয়রানির শিকার হতে পারেন, এবং অগ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত নয় এরকম বিষয়ে যদি আপনি মনে করেন, তাহলে আপনি আগাম জামিন নিতে পারেন। এবং ব্যতিক্রম পরিস্থিতি উদ্ভব হলে মানে যে ধরেন আপনার সামনে নির্বাচন রয়েছে বা আপনার কোনো জটিল কাজ রয়েছে, সেই পরিস্থিতিতে বর্তমানে যদি আপনি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হন বা আটক হন, তাহলে আপনার ব্যাপক সমস্যার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে পারেন। আরেকটি বিষয় হলো যে ফৌজদারি কার্যবিধি আইনে 496 থেকে 498 ধারা পর্যন্ত কিন্তু আপনার জামিন সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করা হয়েছে। যে ক্ষেত্রে 497 ধারার যে জামিন অযোগ্যের কিছু বিষয় বলা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি 497 ধারার যে বিধানের যে জামিন অযোগ্য হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আগাম জামিন নিতে পারেন। আরেকটি বিষয় হলো যে চার্জশিট প্রদানের পরে কিন্তু আগাম জামিন নেওয়া যাবে না। যখন প্রথমত আপনার নামে মামলা হবে, সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনি আগাম জামিন নিতে পারেন। চার্জশিট দেওয়া হয়ে গেলে সেখান থেকে আপনি আগাম জামিন আর নিতে পারবেন না। আরেকটি বিষয় হলো যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে 8 সপ্তাহের বেশি আগাম জামিন নেওয়া যায় না। তো সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন এবং পরবর্তী সময় যারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আগাম জামিন সম্পর্কে আরো তথ্য পেতে চান, তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।